লিটার প্রতি ৮ টাকা দাম বৃদ্ধির ঘোষণা আসলেও রাজধানীর মোহাম্মদপুরের বড় পাইকারি ও খুচরা দোকানগুলোতে এখনও মিলছে না সয়াবিন তেল। বাজার ঘুরে দেখা যায় কিছু দোকানে খোলা তেল থাকলেও অধিকাংশেই নেই বোতলজাত সয়াবিন তেল। কাস্টমারকে দিব, আমার কাছে না আরেকজনের কাছে কিনতে গেছে, বডি রেট ছিল ওটারে মুইসা বিক্রি করছে 850 টাকা, আমার কিনে আনতেছে কান্দার। কিন্তু দেখেন আমার দোকানে 5 লিটার একটা তেল নয়, হাফ লিটার কয়টা তেল আছে শুধু। খুচরা দোকানিরা বলছেন পাইকারি দোকানে অন্যান্য পণ্য কিনলে তবেই মিলছে সয়াবিন তেল। তেল তো এখন মার্কেটে নাই, যাও 2-1 কার্টুন আমরা পাই, এটার সাথে সত্য প্রযোজ্য তেল নিয়ে তেলের সাথে আপনার পোলাও চাল নিতে হয় বা বিভিন্ন আইটেম নিতে হয়। কালকে আমি মোহাম্মদ আলীর ঘর থেকে আনছি, ওইখানেও আপনার তেলের সাথে বিভিন্ন প্রোডাক্ট নেওয়া লাগছে, চিনি নেওয়া লাগছে, পোলাও চাল নেওয়া লাগছে, তারপর আমাদের তেল দিছে। এটার কারণ কোনো কিছু না, এটা বসুন্ধরা, সিটি গ্রুপ, এরা মেঘনা গ্রুপ, এরা যে কোনো কারসাজি করছে, যার কারণে মার্কেটে তেল নেই। কোম্পানির তুল কিনছিলাম সপ্তাহখানিক আগে কিনছিলাম, ধরেন এটার লগে আমরা পোলাও চাল দিছে, সরিষার তেল দিছে, ধরেন চা পাতা দিছে, টুকটাক যা আনছি ওগুলো বিক্রি করে লেছি। বেশি দিন অল্প দিছে তো, 2 লিটার দিছে 1 কার্টন, আর হাফ লিটার 1 লিটার 1 কার্টন দিছে। 8 টাকা বাড়ছে করে 29 লিটারে আসবে, বাচ্চা জানে আসবে তেল দেখবেন তাই সাথে। আপনাদের কাছে কোনো মজুদ ছিল না না, আমার কাছে মজুদ থাকে, আমরা তো মানে সপ্তাহে শনিবার মঙ্গলবার অর্ডার গাড়ি এই হিসাবে মাল আসে, এই হিসাবে বিক্রি করি। এদিকে বাজার ঘুরে তেল না পেয়ে ক্রেতারা দুষছেন সরকারকে। আমি আরো কয়েকটা দোকান ঘুরছি, সয়াবিন তেল নাই। এখন আমরা সাধারণ জনগণ কি বলবো, আমাদের বলার কিছু নেই, আমাদেরকে যেইভাবে চালাই ওইভাবে চলতে হবে। কিন্তু আমাদের গরিব লোক যারা আছে, যেমন আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, তাদের অবস্থা খুবই খারাপ। কারণ তেলের উপরে ভিত্তি করে কিন্তু সব কিছুর দাম নির্ধারণ হয়। সিন্ডিকেট ছাড়া তো এটা আপনার মালদা উদার হবে না, বুঝলেন না? এটা সিন্ডিকেট আছে, না হলে আমাদের সরকার ব্যর্থ আছে বাইরে থেকে আনার যেগুলো প্রবলেম আছে, প্রবলেম না থাকলে হয় না। আর এখানে আমাদের বাংলাদেশের সিন্ডিকেটে আমাদের দেশের যে অবস্থা, এটা মরার আক্রান্তক বা কিয়ামতের আক্রান্তক থাকবে। কোনো সরকারে এটার সমাধান করতে পারবে না। যে কোনো ব্যবসায়িকরা সুযোগ খোঁজে, সাধারণ মানুষের কীভাবে ঠকাবো এই সুযোগটা খোঁজে। কেন ঠকাবে? আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ইনটেকে যে তেল যে পুষ্টি দেওয়া গেল, হ্যাঁ, বিভিন্ন তেল যারা ইনটেক তেলগুলো আয়ে ওইগুলো দেখা যাচ্ছে ওরা যে কোনো জায়গার থেকে আনে না, বা দাম বাড়ানোর জন্য এরা বলছে আমরা পাই না। তখন দেখা গেল কি একজনের কাছে আছে, যে কোনো কোম্পানির কাছে বা যে কোনো মালিকের কাছে একজন স্টক করে রাখছে, সে দেখা যাচ্ছে প্রত্যেক লিটারে 5 টাকা 10 টাকা যে বেশি বাড়ছে ছেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের তো। আর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের এই পাইকারি দোকানি বলছেন হাতে গোনা কয়েকটি কোম্পানির কাছে জিম্মি তেলের বাজার। সবাই জানে 3টা বা 4টা কোম্পানি সারাটা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে বোতলজাত তেল, যেমন সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, তারপরে পুষ্টি গ্রুপ। হ্যাঁ, আগে এসালামও ছিল, এটা তো না চিটাঙ্গের ব্যাপার, এটা আমাদের ঢাকার ব্যাপার না। তো আপনারা যারা সাংবাদিক বলেন আর ম্যাজিস্ট্রেট বলেন আর বড় বড় যারা কর্মকর্তা আছেন, আপনারা যদি গিয়ে এই 4টা কোম্পানির দিয়ে প্রশ্ন করেন যে আপনারা বাজারে তেল দিচ্ছেন না কেন, খুচরা দোকানে বা ডিলার পয়েন্টে তেল নাই কেন, কোথাও কোনো ডিলারের কাছে তেল আমরা পাচ্ছি না। সব জায়গায় ফোন দিলে তো ভাই তেল দেন আমাদের, তেল কোম্পানি দিচ্ছেন আমাদেরকে। তাহলে আপনারা প্রত্যেক দরজা প্রত্যেক ছোট ছোট দোকানে না গিয়ে 3টা বা 4টা কোম্পানির কাছে গিয়ে যদি আপনারা তথ্যটা আনেন, তাহলে আপনারা সঠিক উত্তরটা পেয়ে যান। আমরা তো আর ওই পর্যায়ে না যে আমরা তেল আমদানি করি, আমরা রপ্তানি করি বা আমরা বোতলজাত করি, তা তো না। আমরা এখানে বসে ডিলারের কাছ থেকে কিনি, কাস্টমারের কাছে বিক্রি করি। এখন আমরা যদি ডিলারের কাছ থেকে না পাই, তাহলে আমরা বিক্রি করি করতে গিয়ে কাস্টমাররা চায়, আমরা বলি নাই। আপনার কি মনে হয় যে এই যে দাম বাড়ানোর জন্য মূলত তেলটা আসলে হয়তো বা এরকম কিছু একটা হইতে পারে, নয়তো আজকে 20-25 দিন বা 1 মাস যাবত তেল কেন দিচ্ছে না, বাড়ানোর জন্য হয়তো বা এরকম একটা কিছু হতে পারে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 8 টাকা বেড়ে এখন থেকে বিক্রি হবে 175 টাকায়। খোলা 149 টাকা থেকে বেড়ে দাঁড়াবে 157 টাকা। এছাড়া বোতলজাত 5 লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 860 টাকা, যা আগে ছিল 818 টাকা। আল নোমান, বাংলাদেশ টাইমস।